তোমার কি মাথা টাথা খারাপ আছে? যেদিন করো এত বড় বড় লুচি, মানে 4টে লেচি দিয়ে একটা লুচি বানাও, খেয়ে সেই 4 ভাইয়ের মতন পাতা ফেলে দেবে, কোনদিন না আমায় ফেলে দেবে। ঢিসুম ঢাসুম করছি, ঢিসুম ঢাসুম করতে করতে নিজের ঘাড়েই ঢিসুম এমন দিয়েছি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দুদিন তোমাদের কাছে ব্লগ যায়নি, তোমরা হয়তো নিশ্চয়ই চিন্তিত যে সুস্মিতা কেমন আছে। সত্যি শরীরটা ভালো ছিল না, তা আজকে একটু শরীরটা ভালো লাগছে, তাই বললাম যে না চলো ব্লগটা শুরু করি। তা এখনও আমার কোনো কাজ হয়নি বলতে এমনি সকালের সমস্ত কাজবাজটা হয়ে গেছে, টিফিন করাও হয়ে গেছে, কিন্তু দুপুরের যে কাজগুলো মানে রান্না, জল তোলা, এই সমস্ত কোনো কাজটাই হয়নি। এখন যাবো রান্নাঘরে রান্না করতে। তা কি রান্না করছি, সারাদিন কি করছি না করছি, সারাদিন সাথে থাকো, দেখতে পাবে। আশা রাখছি ভালো লাগবে। আজকে অনেকদিন বাদে রূপকবাবু বাজারে গেছে, তো আমি ভাবলাম হয়তো গুছিয়ে বাজার টাজার করে নিয়ে আসবে। দুটো ঝোলাতে ঝোলাতে ফুলকপি, একখানা কলা, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা আলু আর কয়েকটা টমেটো, এই নিয়ে চলে এসেছি। তা সবজিপাতি কিচ্ছু ঘরে ছিল না, তা কি দিয়ে কি রান্না করবো, নিরামিষ। তাই দুটো ফুলকপি এনেছিল, 1.5খানা মতন ফুলকপি আলুর ঝোল করব বলে 1.5খানা মতন কেটেছি, আর বাদ বাকিটা আলু দিয়ে ভাজা করছি। ফুলকপিটাকেই আলু দিয়ে ভাজা করছি। আর যদি মনে হয় ফুলকপি আলুর তরকারি করার পর একটু মুগের ডাল করবো, মুগের ডাল করবো। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। এই লোকটাকে বলে বলে আর পারা যায় না, আর কাঁচা লঙ্কার ঝাঁজ বেরিয়েছে, যার জন্য আমার কাশি হচ্ছে। তা চলো রান্নাটা আগে সেরে ফেলি। রান্না করতে একদমই ভালো লাগছে না আজকে, অনেকদিন বাদেই রান্না করে আসলাম। এই দুদিন মানে সেদ্ধ ভাত রূপকই করেছিল, তা মনে হচ্ছে আজকে যদি রূপক করে দিই তো খুব ভালো হয়ে যায়, কিন্তু ও তো পারে না সব কিছু, ওই সেদ্ধ ভাতটাই পারে। তা কতদিনই বা শুয়ে বসে থাকবো। তা চলো রান্নাটা করি আগে, কিন্তু আমি ছোট একটা বাটি পাচ্ছি না, ফুলকপি আলুটা তুলবো। দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর আজকের এই দেখো বন্ধুরা, আমি বললাম সুস্মিতাকে যে থালা আর আজকে দিতে হবে না, পাতায় দিয়ে দাও, কারণ তোমার ঘাড়ে পিঠে ব্যথা, বাসন যতটা কম হয় ততটা মঙ্গল তোমার পক্ষে। পাতায় দিয়ে দাও, খেয়ে পাতা ফেলে দেবো, হয়ে গেল ঝামেলা শেষ। তাই সুস্মিতা খুব খুশি, দেখো খেয়ে সেই 4 ভাইয়ের মতন পাতা ফেলে দেবে, কোনদিন না আমায় ফেলে দেবে। তুমি এটা ভাবলে কি করে গো? এইসব কথা মুখে আনাও পা। একদম একদম, জাস্ট আমি মজা করছিলাম। নাও খেয়ে নাও। আজকে তো তোমরা দেখেই নিয়েছো আগে, ফুলকপি আলু ভাজা আর ফুলকপির ঝোল। আমার আজকে সেদ্ধ নেই। এই ফুলকপি সত্যি মানে মানে আর কিছু বলার অপেক্ষা রাখে না। তবুও যদিও আমরা ফুলকপি বেশি খাই না, মানে সেই জন্য এই বোধহয় 3 থেকে 4 বার হচ্ছে, সেই জন্য এখনো ভালো লাগছে, তবে আর কয়েকদিন বাদে আর ভালো লাগবে না। ফুলকপি আলুর রসাটা দেখাও। ওহ, সুপার কালার, সুপার কালার, সুপার টেস্ট, সুপার টেস্ট। চলো খাওয়া শুরু করি, খুব খিদে পেয়েছে আমার। রাতে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, আর আজকে রাতে হচ্ছে লুচি, আর লুচি করব। লুচির তেল ফুরিয়ে গেছে, এইটুকুনি তেলই রয়েছে। তা আমি বললাম এইটুকুনি তেল দিয়ে যা হবে, যে কটা লুচি হবে সে কটা বানাবো। রূপক বলছে কেন, খাবে যখন খুব ভালো করে খাবে। আসলে আমি বলেছিলাম, রূপক ভুলে গেছে। সকালবেলা সর্ষের তেল নিয়ে এসছে, রিফাইন তেলটা আর আনিনি। এখন আবার এই রাত্রে যাবে রিফাইন তেল আনতে। শুধু যে রিফাইন তেল আনতে যাচ্ছে তা কিন্তু নয় বন্ধুরা, মানে উদ্দেশ্য আরেকটাও আছে। কি উদ্দেশ্য? আমি এখন বলবো না, আমি পরে বলবো। বলো। তুমি কি জানো? আমি জানি না, আমার কোনো উদ্দেশ্য নেই। ওষুধ তেল আনতে যাচ্ছে না, মিষ্টিও সাথে নিয়ে আসবে। ঠিক আছে। যেহেতু লুচি হচ্ছে, আমি জানি না, আমি তোমায় চিনি না, তোমাকে কিরকম যেন পুষ্পা পুষ্পা লাগছে। পুষ্পাই তো আমি। আর সত্যি বন্ধুরা, দুদিন মানে আমি পুষ্পা দেখার পর পুরো ঘুরেছিলাম, ঘুরে সেই স্বপ্নে পুষ্পা দেখছি আর ঢিসুম ঢাসুম করছি। ঢিসুম ঢাসুম করতে করতে নিজের ঘাড়েই ঢিসুম এমন দিয়েছি, সে ঘাড় নিয়ে দুদিন উঠতেই পারিনি। তা আমার মানে ফিল্মের হিরো যে পুরো আমার একদম সামনে এখন প্রস্ফুটিত, রূপকের মধ্যে আমি পুষ্পাকে দেখতে পাচ্ছি।
পুষ্পা 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 পুষ্পা। লুচি ভাজো। লুচি ভাজো না? আমি আসছি। কিরম যেন নেতিয়ে গেছো ঠান্ডায়। ঠান্ডায়? আহা গো শোনা গো, আমার কি কষ্ট। উফ, আমার তো শীত লাগছে না। পুষ্পা পুষ্পা ভাবো, দেখবে আর ঠান্ডা লাগবে না। পুষ্পা 3 তাড়াতাড়ি। আজকে কিরকম খাটনিটা গেছে আমার। হ্যাঁ, খাটনিটা কেন গেছে গো? খাটনিটা কেন? আজকে বন্ধুরা আমার প্রচুর খাটনি গেছে। হ্যাঁ, সে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, পুষ্পার মতো হেয়ার স্টাইল হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, পুষ্পা 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 পুষ্পা। ঠিক আছে, আমি আসছি। আমি দোকান থেকেও চলে এসেছি, আর এই যে বোঁদে নিয়ে এসেছি। বোঁদে, লুচি দিয়ে বোঁদে খুব ভালো লাগে খেতে। তোমার লুচি ভাজা, তেলও দিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি এগুলো কি করছো? লুচি না ফুচকা? ফুচকা। তোমার কি মাথা টাথা খারাপ আছে? যেদিন করো এত বড় বড় লুচি, মানে 4টে লেচি দিয়ে একটা লুচি বানাও, আর আজকে একটা লুচি দিয়ে 3টে লুচি করছো। হ্যাঁ, রোজ দিন আমায় বলো আমি ফাঁকিবাজ, আমি খাটতে চাই না। নাও আজকে খাও, কত খাবে খাও। আর এম সাইজের লুচি বানাবো। সত্যি মানে তোমার সত্যি মাথার তার ফার যে কটা ছিল সব কেটে গেছে। পুষ্পা দেখে বিশ্বাস করো, আর পুষ্পা এত ভালো মুভি। উফ, আমি কোনো মুভির প্রমোশন করছি না, সত্যি বইটা ভালো হয়েছে, পারলে দেখে আসো। ঠিক আছে, তুমি লুচিটা তাড়াতাড়ি ভাজো, খুব জোর খেয়ে খিদে দেখো, পেয়েছে। খেয়ে দেখো কেমন হয়েছে। লুচি তো খাবোই। কি আমি জানি তো মিষ্টি নিয়ে আসবে। ঠিক মিষ্টি কোথায় এনেছি? বোঁদে এনেছি। ওটা মিষ্টি না? না। ও মিষ্টি ছাড়া বোঁদে? হ্যাঁ, খাওয়ার দোকানে পাওয়া যায় গো। ভালো হয়েছে। কার দোকানে পাওয়া যায় এরকম মিষ্টি ছাড়া বোঁদে? মিষ্টি ছাড়া বোঝা না, মিষ্টি মানে কি রসগোল্লার সন্দেশটাকে মিষ্টি বলে। আচ্ছা, আর বোঁদেটা বোঁদেই হয়। ও আচ্ছা, আমার জানা ছিল না মিষ্টি ছাড়া বোঁদে। যাক ভালো। এখন ঘড়িতে বাজে 11:15, আর আমাদের খাওয়া দাওয়া এই জাস্ট কিছুক্ষণ আগে কমপ্লিট হলো। তা এখন বিছানা করব, তারপর শোবো। তা আজকে সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে। আমার সেইভাবে যায়নি, কিন্তু রূপকের একটু খাটাখাটনি গেছে। তার কারণটা কি? ওই ইন্টারনেটের ব্যাপারটা একটুখানি চেঞ্জ করলাম। একটু স্ট্রং ইন্টারনেট নেওয়া হলো, মানে স্ট্রং ডিভাইস, তাই তো? স্ট্রং ডিভাইস, হ্যাঁ, মানে জিও এয়ার ফাইবার ছিল, ওটা আপডেট ভার্সন নিলাম আবার। হ্যাঁ, সবকিছু সেটআপটা পুরোটাই চেঞ্জ করলাম। হ্যাঁ, সেটআপটা একটু দেখিয়ে দাও বন্ধুদের। নিশ্চয়ই। এই যে একই রকম দেখতে, আগে এই জিনিসই ছিল, কিন্তু এটা একটু ভার্সনটা একটু আপডেট আছে, তাই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, ইনস্টল করতে এসেছিল, তাদের সাথে তো মানে থাকতেই লাগে একজনকে, কোথায় কি হবে না হবে, তা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আগের ডিভাইসটাকে মানে ওখান থেকে বদলি করে আবার নতুন ডিভাইস সেটআপ সব মানে একটা ফিক্সড জায়গায় লাগানো, সবটা দেখিয়ে ঠেকিয়ে দেওয়া। তা খেপে খেপে লোক এসছে, 2বার 3বার করে লোক এসছে, তাদেরকে সময় দেওয়া, সবটাই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তা ও আজকে এক ফোঁটাও রেস্ট পায়নি, তার মধ্যে দিয়ে তো নিজের কাজ রয়েছেই। তা সেই কারণে ওর একটু পরিশ্রম গেছে। তা আমি মোটামুটি ঠিকই ছিলাম, মানে আমি একটু রেস্টেই ছিলাম। ছেলে বললো মা মুভি দেখবে, তা ও ওদিকে ব্যস্ত ছিল, আমি কি করব, আমি একটা মুভি দেখছিলাম, লাকি ভাস্কর। ওই মানে স্টোরিটাও ভীষণ ভালো একটা স্টোরি, তা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে বইটা। তা যাই হোক বন্ধুরা, এখন তো বিছানা করব, তারপর শোবো। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবো। টাটা, শুভরাত্রি।